এবারে 2026 বিপিএল যদি কোনো দল কামায় থাকে সেটা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস, যেখানে মানুষ বলতেছে যে নোয়াখালী বিপিএলে কেন আসে নাই, নোয়াখালীকে কেন পাওয়া যায় না। প্রথমবারের মতো বিপিএলের নাম দিয়ে নোয়াখালীর চমক, ঠিক আছে, নোয়াখালীর দল পেয়ে গেছে। নোয়াখালী প্রথমে দল দেওয়ার পরে বাদ পাওয়ার পরে অনেকে অনেক কথা বলছে যে দল 2 কোটি টাকা দিতে পারে না, তারা কিসে ধনী, তাদের কাছে টাকা নাই, তারা কীভাবে বিভাগে দাবি করে। এখন ভাই তারা কোথায়, তাদের এখন কথার কী আছে, যেখানে নোয়াখালী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা। তাদের কাছে বড় বড় সব শিল্পপতি থেকে শুরু করে বড় বড় টাকাওয়ালা মানুষ হচ্ছে নোয়াখালীতে। আর আপনারা নাকি বলেন 2 কোটি টাকা দিতে পারেন নোয়াখালী। এখন তো ভাই প্রমাণ করে দেখাইলো, কারণ নোয়াখালী কাজে প্রমাণ করে দেখাইছে, ঠিক আছে, যে তারা এই বিপিএলে যেভাবে দল পাইছে এভাবে সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এবার নোয়াখালী বিপিএল নতুনভাবে তারা নাম দিয়েছে, এমনকি আমরা নতুনভাবে শুরু হতে যাচ্ছে নোয়াখালী বিপিএলে। এই জন্য নোয়াখালী দলটা আমাদের মনে হয় এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য যোগ্য হবে, এভাবে দল তৈরি হবে। এখন দেখার বিষয় নোয়াখালী কতটুকু দল তৈরি করতে পারে, কারণ অলরেডি কিন্তু নোয়াখালীতে অনেক ভালো ভালো প্লেয়ার সাইন করা হয়েছে। বেশি সাইনিংয়ের মধ্যে নোয়াখালী অলরেডি কিন্তু সৌম্য সরকার আর হাসান মাহমুদকে ফিরিয়ে ফেলেছে, মানে দল তৈরির জন্য অলরেডি নোয়াখালী উঠে পড়ে নেমেছে যে এবার তারা নতুন দল হিসাবে নতুনভাবে তৈরি করবে। তা আমরা সবাই আমাদের নোয়াখালী টিমটাকে সাপোর্ট করবো। এতদিন যা করছি নোয়াখালী টিমকে আমরা এবার চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই, এমনকি নোয়াখালী আমাদের সেই আশা পূরণ করবে, ওইভাবেই তারা দল তৈরি করবে। আর অলরেডি বিদেশি নিকোলাস পুরান থেকে শুরু করে জেমিনিশান আরও অনেককে যতটুকু জানে সাইন করছে। এখন দেখার বিষয় মাঠে কতটুকু এগুলোর প্রভাব ফেলতে পারে, মাঠে কীভাবে তারা পারফরমেন্স করতে পারে, এটাই দেখার বিষয়। আর আপনারা কে কে খুশি হয়েছেন আমার মতন নোয়াখালী টিম পাওয়ার পরে? অনেক কষ্ট, মানে অনেক চেষ্টা করা যায়, অনেক কল্পনা হয়েছিল যে নোয়াখালী টিম পাবে না, এটা যাক অবশেষে নোয়াখালী টিম পেয়ে গেছে। বিপিএলে যে 6 দল খেলবে তার মধ্যে এক দল হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। তো আর দেরি নয়, সবাই নোয়াখালী টিমকে সাপোর্ট করবেন এবং নোয়াখালী এবার বিপিএল কাপ হবে, এটাই আমাদের কথা।